তো যখন আমরা এই বিপদটার মধ্যে পড়ি, আপনজনরাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপের পাত্র করে তোলে। তো একটা সময় আসছে যে আমরা দুইজনেই চিন্তা করলাম যে মানে সুইসাইড করব দুজন, কিন্তু দেখা গেছে যে বাচ্চাগুলোর দিকে চিন্তা করে তখন বললাম যে না, আমাদের কিছু একটা করতে হবে। 2020 সাল মানে আমাদের বৈশাখী ঝড়ের মতো সবকিছু জীবনে উলটপালট হয়ে যায়। তো আমার হাজবেন্ডের দুইটা ব্যবসা ছিল আর কি, তার খাবারের দোকান আর কি ছিল, অনেক বড় সড়ো দোকান ছিল। তো করোনার কারণে আর ভিন্ন ধরেন একজন আমাদের থেকে টাকা নেওয়ার পরে আমাদের ব্যবসাও অনেক ঝামেলার কারণে ব্যবসাটা মার খায়, যার ফলে আমরা একদম নিঃস্ব হয়ে যাই। দেখা গেছে যে একটা কিছু যে করবে আমার হাজবেন্ড কিছুই ছিল না। তো একটা সময় আসছে যে আমরা দুইজনেই হতাশ হয়ে যাই যে কি করব। আসলে আমরা একবার চিন্তা করলাম যে মানে সুইসাইড করব দুজন, কিন্তু দেখা গেছে যে বাচ্চাগুলোর দিকে চিন্তা করে তখন বললাম যে না, আমাদের কিছু একটা করতে হবে। তখন আপনার ভাইয়া বলতেছে যে কি করব এখন। তা আমি বললাম যে না, আমাদের কিছু করলে বাচ্চাদের তো বাঁচাতে হবে। একটা সময় ছিল আপনার ভাইয়া যখন টাকা ছিল বা সম্পদ ভালো ছিল, তাদের অবস্থা ভালো ছিল, তখন সে সবাইকে দিছে। তো যখন আমরা এই বিপদটার মধ্যে পড়ি, আপনজনরাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপের পাত্র করে তোলে। করোনা যখন ছিল আর কি চলাকালীন, তখন সরকারিভাবে যখন দোকানটা বন্ধ, তখন সে কিছু কাঁচামাল আনার পর সে দোকানদারি করে। তো যখন আমরা একবারে দোকানটা ছেড়ে দেই, তখন সে মানে মরে যাব এরকম একটা অবস্থা। তখন বাচ্চাদের মুখের দিকে তাকে বললাম যে না, আমরা আসলে ঘুরে দাঁড়াতে হবে আমাদের যে করে হোক, এখন পুঁজি পাবো কোথায়। তখন আমি কিছু টাকা আমার ফ্রেন্ডের থেকে ধার নিয়ে আপনার ভাইকে বলি যে যেহেতু কাঁচামালের তোমার একটা পূর্ব অভিজ্ঞতা আছে, তো তুমি ওটাই শুরু করো। তো এখানে সে দেখা যাচ্ছে যে 18-19 বছর ব্যবসা করছে, চোখু লজ্জা আছে। আবার আমাদের আত্মীয় স্বজনরাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে যে আমাদের বড় ব্যবসা পড়ে গেছে, যে এত বড় ব্যবসায়ী পারলো না, মানে ফেলার, একটা কথায় কি ফেলার হয়ে গেছে। তখন এই কথার ইয়াতে যে আমরা মানে ভেঙে পড়ি, যেটা বলা যায় আর কি, যে আমরা এতটাই মানে নিচে পড়ে গেলাম যে আপনার ভাইয়ের একটা কষ্ট যে আমি কাদের জন্য এত কিছু করছি একটা সময়। তো যাই হোক, পরে আপনার ভাই এখানে কিছু করতে পারতেছিল না, তা আমি তাকে ফোর্স করলাম যে না, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে গিয়ে তুমি দূরে গিয়ে কিছু করো। তো তখন আমি তাকে পুরান ঢাকার দিকে পাঠিয়ে দিই। পাঠানোর পরে সে ওখানে একটা ছোট পরিসরে কাঁচামালের ব্যবসা শুরু করে, আর আমি এদিকে চিন্তা করলাম যে না, আমার কিছু করতে হবে। ভাইয়া একটা সময় গেছে যে আপনার ভাইয়া বাজারে টাকা পাঠাইতে পারতেছে না, ঘরে বাজারও নেই, বাচ্চাটা ছোট বাচ্চা, তাকে যে দুধ কিনে খাওয়াবো, দুধ কেনা টাকাটাও ছিল না। তাকে আমি চিনি পানি গোলায় তারপর তাকে খাওয়াইছি। তো পরে আমি ছোট বাবু কি করব, আমি তাও একটা স্কুলে আমি মাস্টারি নেই। পরে 1 মাসের মতো চাকরি করার পরে আমি দেখতেছি যে পারতেছি না, টাফ হয়ে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে। পরে আমি ছেড়ে দিই। কিন্তু এটাতে একটা আমার ভালো বেনিফিট হয় যে আমার কিছু স্টুডেন্ট হয়ে যায়, তারা বাসায় এসে পড়তে রাজি হয়। তা আমি তার থেকে কিছু সেভিংস করে রাখি। তো আমার আগে থেকে বেকিং এর প্রতি একটা নেশা ছিল। তা আমি ইউটিউবটা দেখে মোটামুটি কেক বানাতে পারতাম। ওটাকে কেন্দ্র করে আমি কিছু কেক বানিয়ে আমি সেল করতাম। একটা দিন আসছে যে ভাইয়া কিছু টাকা আছে, এখন কি আমি বাজার করব নাকি আমি কেকের সরঞ্জাম কিনবো। তখন আমি চিন্তা করলাম যে যদি আমি সরঞ্জামগুলো কিনে কেকটা সেল করি, তাহলে আমার যে প্রফিটটা আসবে সেটা দিয়ে আমি বাচ্চার দুধটাও কিনতে পারলাম, বাজারটাও করতে পারলাম। তখন আমি সেটাই করলাম, আমি কেকের জিনিসগুলো কিনলাম, দেন আমি কেকের মানে যে টাকাটা পেলাম সেটা দিয়ে আমি বাচ্চার দুধটাও কিনে আনলাম, সাথে সাথে বাজারও করতে পারলাম। যে কোনো পরিস্থিতিতে আমি এটাকে ছাড়িনি। সেটাই আমার লাইফে জীবনটাকে ঘুরিয়ে দিচ্ছে। বাচ্চাটাকে কোলে নিয়ে, বড় ছেলেটাকে সাথে নিয়ে আমি ভাইয়া কেক নিয়ে রোডে বসে গেলাম। প্রথম দিন আমি 2টা বড় কেক বানালাম আর 20টার মতো জার কেক নিলাম। ফার্স্টের দিকে মানুষ কেমন যেন করে তাকায়, কেমন করে যেন, কি বলে মহিলা মানুষ কি করে না করে। কিছু ভাইয়া মানুষ ভালো আছে, দুনিয়াতে ভালো আছে, তারা আমার এই বাচ্চাটাকে দেখে তাদের হয়তো মায়া লাগছে, তারা আসছে, এসে নিছে কেক। নেওয়ার পরে তারাই আরো কাস্টমার আমাকে যোগাই দিচ্ছে। বিভিন্ন মাহফিলগুলো, তারপর মেলা, এগুলোতে আমি অ্যাটেন্ড করি। সে তো স্থায়ীভাবে বসতে পারতেছে না, ব্যবসাও ভালো না। এমনও দিন গেছে আপনার ভাইয়া সারাদিনে একবার খাইছে, তাও রুটি খেয়ে দিন কাটাইছে। এভাবে আমরা দুজনের জায়গা থেকে শুরু করলাম, বিভিন্ন অকেশনগুলোতে অ্যাটেন্ড করি। তখন আল্লাহর রহমতে আমার সেল অনেক বেড়ে যায়। মূলত আমরা 3 ভাই ছিলাম, একসাথে ব্যবসা করতাম, খুবই ভালো ছিল। যখন আমরা আলাদা হয়ে গেলাম তখন আমার ব্যবসা মোটামুটি ভালোই ছিল, সংসারও ভালো চলছে, সব কিছু ঠিক আছে। তখন ওই যে একটা লোকের কাছে আমি যে টাকা দিলাম, ওই লোকটা টাকাটা মাইরা যাওয়ার পরে আমার ব্যবসার একটু প্রভাব পড়ে যায়। করোনা আসার পরে আর ব্যবসা রাখা সম্ভব হয় না। এতদিন বড় ব্যবসা করছে, এখন কিছুই নাই। চক্ষু লজ্জায় মানুষে অনেকে মানে অনেক রকম মন্তব্য করে। তো ওই লজ্জায় আমি বাড়িতাম না, আমি 24 ঘন্টা বাসায় থাকতাম, ঘুমাইতাম। আমার ওয়াইফে আমি যেইভাবে আমি খাওয়ায় রাখলেও সন্তুষ্ট থাকতো, না খাওয়া রাখলেও সন্তুষ্ট থাকতো, আমাকে কোনোদিনই চাপ সৃষ্টি করে নাই। আপনাদের পেজটা যখন আমার ফেসবুকে আসে, তখন আমার ছেলে ওই যে আপুটার ভিডিওটা দেখে আর কি। তো সেও বলে যে আন্টি যেহেতু কেক নিয়ে বিজনেস করতেছে, তুমিও বিজনেস করতেছো, তাহলে তুমিও রিপ্রেজেন্ট করো সবার সামনে।
তো ওর হচ্ছে ইন্সপিরেশনেই হচ্ছে আপনাদেরকে আমার এখানে আনা। এখন ওরকম পরিস্থিতি নেই যে ওটা করতেই হবে, ওটা না করলে চলবো। তারপরে তার এটার প্রতি আগ্রহ বেশি, কষ্ট করে এটা সে ডেভেলপ করছে, তার জন্য আমি আর বাধা দিই না। সে যদি এটা নিয়ে করে যদি খুশি থাকে, আলহামদুলিল্লাহ ভালো।